ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। চলে এসেছি ক্লাস 9-এর লাভ ক্ষতির 2 নম্বর ভিডিও নিয়ে। আগের ক্লাসে আমরা লাভ ক্ষতির বেসিক কনসেপ্টটা শিখেছিলাম। আজকে আমরা ক্লাস 9-এর লাভ ক্ষতির কোষে দেখি 10.1 এর অঙ্কগুলো দেখব। তবে কোষে দেখি 10.1 এই অঙ্কগুলো দেখার আগে তোমাদের একটি ছোট্ট ধারণা আমি শিখিয়ে দিই। সেখান থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন কিন্তু এসে থাকে। দেখো, কনসেপ্টটা হচ্ছে সমতুল্য ছাড় বা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট। তো সমতুল্য ছাড় বা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্টটা কি সেটা দেখো। সমতুল্য ছাড় বা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট, মনে করো কোশ্চেন দেওয়া আছে 20% ও 10%, 20% ও 10% পরপর ছাড়ের সমতুল্য ছাড় কত? দেখো, 20% ও 10% পরপর দুটি ছাড়ের সমতুল্য ছাড় কত? দেখো, সমতুল্য ছাড় কী করে নির্ণয় করবে। দেখো, এখানে ছাড়ের কথা আছে, আর ছাড় ধার্য মূল্য কী এগুলো কিন্তু আমি আগের ক্লাসে খুব ভালো করে বুঝিয়েছিলাম। তোমরা যারা আগের ক্লাসটি দেখোনি তারা আগে কিন্তু আগের ক্লাসটা দেখবে, তারপরে কিন্তু এই ক্লাসটা শুরু করবে, নাহলে কিন্তু তোমাদের বুঝতে অনেক অসুবিধা হবে। দেখো, 20% ছাড়, এটা মানে কি? মানে 100-র কোনো বস্তুকে যদি 80 টাকায় বিক্রয় করা হয় তাহলে কিন্তু 20% ছাড় হয়। মানে 100ই ছাড় দেওয়া হচ্ছে, 100ই 20% ছাড় দেওয়ার পর বাকি থাকে কত? দেখো, 100 ছিল, সেখান থেকে মাইনাস করব 100-র 20%, 20/100। যেহেতু ছাড় দেওয়া হচ্ছে তাহলে 100-র 20% করলে যেটা হবে সেটা 100 থেকে বিয়োগ করে দিতে হবে। 100 থেকে যেহেতু কম হবে তার জন্য এখানে বিয়োগ চিহ্নটা দেওয়া হয়েছে। দেখো, 100 মাইনাস, এটা কাটো, 100 কেটে দাও, তাহলে এখানে কত পাচ্ছি আমি? এখানে পাচ্ছি আমি -20। দেখো, তাহলে 100 থেকে যদি 20 বাদ দেওয়া হয় কত হয়? 80। তাহলে 100-য় 20% ছাড় দেওয়ার পর বাকি থাকে কত? 80। দেখো, প্রথমে কিন্তু 20% ছাড় দেওয়া হয়েছে, এবার তারপরেও আরেকবার কিন্তু তোমাকে 10% ছাড় দেওয়া হয়েছে। এবার কিন্তু আর 100-র উপর কিন্তু 10% করলে হবে না, কারণ 100-র উপর 20% ছাড় দেওয়ার পর সেটা এখন 80-তে গিয়ে থেমেছে। এবার 80-র ওপর তোমাকে আবার পুনরায় 10% কিন্তু ছাড় দিতে হবে। দেখো, তাহলে 80-র 10%, 80-র যদি 10% করি তাহলে কত হবে? 80-র 10% করলে 80 × 10/100, তাহলে কত পাচ্ছি আমি? 20 দিয়ে কাটো, 20 4-এ 80, 20 5-এ 100, 5 2 10, 4 দুগুণে কত হলো? 8 হলো। তাহলে 4 দুগুণে পেলাম আমি 8। তাহলে দেখো, এখানে প্রথমবার কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছিল? 20% ছাড়, ঠিক আছে। আর এখানে আমি কত পাচ্ছি? 8। বোঝা গেল? তাহলে দেখো, মোট ছাড়টা কত হবে? মোট ছাড় হবে কত? 20 + 8 = 28%। এটাই হয়ে গেল 20% ও 10% পরপর দুটি ছাড়ের সমতুল্য ছাড়। ওকে, দেখো একই রকমভাবে এখানে যেমন দুটো দেওয়া আছে, 3টে দিয়েও কিন্তু অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দেয়। আর এটা এই যে এরকমভাবে 100 থেকে ছাড় দেওয়ার পরে তারপরে যেটা পড়ে থাকবে তার উপর আবার পুনরায় 10%, এটা কিন্তু অন্য একটা সূত্র, সেই সূত্র দিয়ে কিন্তু করা যায়। দেখো, সূত্রটি কি? সমতুল্য ছাড় এটার একটা সূত্র আছে, a + b -
এ ইন্টু বি বাই 100%। দেখো এখানে এ কি আর বি কি, দেখো এ এর মানটা হবে প্রথমে যে ছাড়টা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এ, তাহলে এখানে 20%, 20 প্লাস বি মানে হচ্ছে পরে যেটা ছাড় দেওয়া হয়েছে সেটা হচ্ছে বি 10 মাইনাস এ ইন্টু বি 20 ইন্টু 10 বাই 100%। তাহলে এখানে কী পাচ্ছি আমি, 20 সাথে 10 যোগ করলে কত হয় 30 মাইনাস, আর এখানে দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও, তাহলে এখানে 2 পড়ে রয়েছে 2, তাহলে 30 থেকে 2 বাদ দিলে কত হয় 28, বাইরে পার্সেন্টেজ। তাহলে 20% ও 10% পরপর দুটি ছাড়ের সমতুল্য ছাড় হচ্ছে 28%। দেখো তোমরা এটা কখনো করবে না যে সমতুল্য ছাড় দিচ্ছে বা মোট ছাড়, তোমাকে তুমি এভাবে করে দিলে 20 প্লাস 10 সমান সমান 30%। ওকে, এরকম করলে কিন্তু হবে না। দেখো এখানে কিন্তু 28% এসছে, আর দুটোকে যোগ করে দিলে দেখো এখানে 30 আসছে, তাহলে কিন্তু এরকমভাবে করলে কিন্তু ভুল হয়ে যাবে, তাই যোগ করা যাবে না। তুমি এরকম এই ফর্মুলাতে ফেলে দিতে পারো, কিংবা তুমি 100 থেকে প্রথমে 20% বাদ দেবে, তারপরে যেটা আসবে তার থেকে পুনরায় আবার 10% ছাড় দেওয়ার পরে দুটো ছাড়কে যোগ করে দিলে কিন্তু সমতুল্য তুমি ছাড় পাবে। ওকে, দেখো এবার দেখো তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় 30%, 20% ও 10% পরপর তিনটি ছাড়ের সমতুল্য ছাড় কত হবে। দেখো এবার তিনটি দিয়ে দেখাই, দেখো তাহলে 30%, 20% ও 10% পরপর তিনটি ছাড় দেওয়া হয়েছে। পরপর কথাটা দেখো সাকসেসিভ, পরপর কথা অর্থ হচ্ছে সাকসেসিভ, পরপর যদি ছাড় দেওয়া হয় তাহলে দেখো কি হয়। এটাও তুমি সূত্র দিয়ে করতে পারো, কিংবা তুমি 100 থেকেও করতে পারো। দেখো আমি প্রথমে তোমাদের সূত্র দিয়ে করি, তারপর আমি ডিটেলসে ভাঙছি। দেখো সমতুল্য ছাড়ের সূত্রটা যেহেতু আমরা একটু আগে জানলাম, সমতুল্য ছাড় এ প্লাস বি ইন মাইনাস এ ইন্টু বি বাই 100%। দেখো এবার অনেকে মনে করবে আগে তো দুটো ছাড় দেওয়া ছিল, সেক্ষেত্রে আমি এ আর বি এর জায়গায় দুটো মান লিখতে পেরেছিলাম, এবার তিনটে আছে তাহলে কি করব। দেখো তিনটে থাকলেও করা যাবে, প্রথমে এই দুটোকে নাও, তারপরে যেটা পাবে সেটার সাথে আবার এই 10-এর নির্ণয় করব। এ মানে হচ্ছে কত 30 প্লাস বি মানে কত 20 মাইনাস 30 ইন্টু 20 বাই 100%। তাহলে আমি এখানে কত পাচ্ছি 30 আর 20 50 মাইনাস কত এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও, তাহলে 3 দুগুণে 6। তাহলে যদি 50 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে কত হয় 44%। এবার দেখো এবার এই 44% আর 10% এদের মধ্যে আবার ছাড় দেবো, তাহলে আবার লিখব যে 44% ও 10% এর সমতুল্য ছাড়। দেখো তাহলে আবার সূত্রটা লিখবে এ প্লাস বি মাইনাস এ ইন্টু বি বাই 100%। দেখো কি হচ্ছে এখানে, এ মানে কত এবার 44 প্লাস বি মানে কত 10 মাইনাস এ ইন্টু বি 44 ইন্টু 10 বাই 100%। ওকে, দেখো এখানে কি পাচ্ছি, তাহলে 44 আর 10 যোগ করলে কত হয় 54 হয়, মাইনাস করবো কতটা এই দেখো এটা আর এটা, শূন্য শূন্য কাটলাম, তাহলে এখানে কী পাচ্ছে 44 আর 10, 44কে 10 দিয়ে ভাগ করলে কত হয় 4.4 হয়, বাইরে কত পার্সেন্টেজ। তাহলে 54 থেকে যদি তুমি 4.4 যদি মাইনাস করে দাও তাহলে কত পাবে, দেখো 54 এখান থেকে যদি 4.4 যদি মাইনাস করো তাহলে কত হবে 6.5, আর এখানে কত 9।
আর এটা 49.6%। তাহলে এটাই হয়ে গেল কিন্তু 30%, 20% ও 10% পরপর 3টি ছাড়ের সমতুল্য ছাড় বোঝা গেল। তাহলে সমতুল্য ছাড় তোমরা কী করে নির্ণয় করবে, এই সূত্র দিয়ে করলে কিন্তু ভালো হবে। দেখো এবার এটাকে আমি ডিটেলসে বলি। দেখো এটাকে তুমি যদি ডিটেলসে করো তাহলে কি পাবে, দেখো প্রথমে কি 30% ছাড় দেওয়া হয়েছে, তাহলে 100 যদি 30% ছাড় দেওয়া হয়, 100 30% ছাড়ের পর বাকি অংশ কত, বাকি থাকে কতটা, দেখো তাহলে 100 থেকে আমি 130% করলে কত 30 হয়, তাহলে 100 থেকে 30 বাদ দিয়ে দাও, তাহলে কত হয় 70। তাহলে প্রথমবার 30% বাদ দেওয়ার পর কিন্তু 70 আসলো। দেখো এবার 70-এর উপরে 20%, 70 এর 20% ছাড়, তাহলে কত পাচ্ছি আমি 70 গুণ 20/100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটো, তাহলে 7 গুণে কত হলো 14। দেখো 14, তাহলে 70 এর উপর যদি আমি 20% ছাড় দিই তাহলে কিন্তু 14 টাকা ছাড় হয়, এটা কিন্তু ছাড়, ঠিক আছে। তাহলে পরের তাহলে বাকি অংশ কত থাকবে, বাকি থাকে কত, দেখো 70 ছিল, এখানে পাচ্ছি ছাড় আমি কত 14, তাহলে 70 থেকে যদি 14 বাদ দিতে তাহলে কত 56 হবে, 56। এবার দেখো কী করব, তাহলে আবার 56-র কত, এটা এখনও বাকি আছে, 56 10% বের করো, 56 এর 10%, 56 ইন্টু 10/100, এই শূন্য এই শূন্য কাটো, তাহলে কত পাচ্ছি এখানে আমি, এটা 56 ইন্টু 1, 56/10, তাহলে এটা কত হবে 5.6। দেখো তাহলে এখানে আমি কত পাচ্ছি ছাড়টা 5.6। এবার দেখো মোট ছাড়টা কত হচ্ছে, আর সমতুল্য ছাড় কত হচ্ছে, দেখো সমতুল্য ছাড় লিখবে, এখানে মোটটা লিখবে না, সমতুল্য ছাড়, সমতুল্য ছাড় কী করবে, সবগুলোকে যোগ করে, দেখো প্রথমবার কত ছিল 30%, 30 প্লাস এখানে কত 14 প্লাস, আর এখানে কত পাচ্ছি আমি 5.6, তাহলে সবগুলোকে যোগ করো, তাহলে 30 আর 14 কত হয়, 30 আর 14 হয় 44, 44 আর 5 কত হয় 49.6। দেখো 49.6% কিন্তু চলে এসেছে। তাহলে তোমাদের ইচ্ছা, তোমরা যেটাতে কমফোর্টেবল ফিল করবে সেটা দিয়েই কিন্তু তোমরা করবে, কিন্তু এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় অনেক সময় দেয়, তাই তোমাদের কিন্তু শিখে যেতে হবে। দেখো সমতুল্য ছাড়ের কনসেপ্ট আমরা বুঝতে পেরেছি, এবার আমরা চলে যাব সরাসরি কোষে দেখি 10.1-এর যে সমস্ত গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো এবার আমরা দেখে নেব, চলো। দেখো তোমাদের পাঠ্য বইতে পেজ নম্বর 145, কোষে দেখি 10.1। দেখো এখানে একটা ছক আছে, এই ছকের অঙ্কগুলো আগে আমি সমাধান করব, তারপরে পরের পেজের অঙ্কগুলো করব। দেখো এখানে কি দেওয়া আছে, ছকের মধ্যে ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্যটা কত 500 টাকা, ক্রয় মূল্য 500 টাকা, বিক্রয় মূল্য দেওয়া নেই, এটা আমি কোয়েশ্চেন মার্ক, এটা আমাকে নির্ণয় করতে হবে, লাভ না ক্ষতি সেটাও নির্ণয় করতে হবে এখানে, এবং আরেকটা তথ্য এখানে দেওয়া আছে সেটা হচ্ছে শতকরা লাভ, শতকরা লাভ আছে 25, ঠিক আছে, শতকরা লাভ হচ্ছে 25। দেখো ভালো করে শোনো কী করে করবে, দেখো এখানে কোনো একটা বস্তুর ক্রয় মূল্য দেওয়া আছে 500 টাকা, আর শতকরা লাভ হচ্ছে 25%। ওকে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, যে কোনো ব্যবসায়ী বা দোকানদার
কি করে ক্রয় মূল্য যেটা রয়েছে তার উপর কিন্তু 25% লাভ রেখে জিনিসটাকে বিক্রি করবে। এই ক্ষেত্রে দেখো তুমি মনে করো একটা বস্তু 100 টাকায় কিনে নিয়ে এসছো, এবার তুমি যখন ওকে বিক্রয় করবে, ওর যখন সেলিং প্রাইসটা যখন ঠিক করবে, তুমি মনে মনে ভেবে রেখেছো যে আমার যেটা কেনা দাম তার উপর আমি 25% লাভ রেখে বস্তুটা বিক্রয় করো। তাহলে কি হবে, তাহলে 100 যদি আমি 25% বের করি তাহলে কী হবে, 25/100, 100 কেটে দিচ্ছি তাহলে 25। তার মানে কি এই যে 25 টাকা আমাকে রেখে তবে কিন্তু আমাকে বিক্রয় মূল্য কিন্তু সেট করতে হবে, মানে 25 টাকা যেন আমার লাভ থাকে। তাহলে এই যেটা আমার ক্রয় মূল্য ছিল আর 25% লাভ রেখে যদি বিক্রয় করতে হয়, তাহলে এই টাকাটা, যে টাকাটা আমি লাভ করতে চাই সেটা ক্রয় মূল্যের সাথে আমাকে যুক্ত করে দিয়ে কিন্তু বিক্রয় করতে হবে। বোঝা গেল? তবেই কিন্তু আমার লাভ হবে। তাহলে এখানে আমি কি করব, প্রথমে যে ক্রয় মূল্যের ওপর আমি 25% বের করে দেখবো যে মোট লাভ কতটা হচ্ছে। সেই টাকাটা যদি আমি ক্রয় মূল্যের সাথে যদি যুক্ত করে দিই তাহলে কিন্তু আমার বিক্রয় মূল্য চলে আসবে। ঠিক আছে, দেখো তাহলে এখান থেকে আমি প্রথমে কি নির্ণয় করবো, যে মোট লাভ, মোট লাভ, মোট লাভ ক্রয় মূল্যের 25%, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 500, তার 25%, 25/100। তাহলে এটা কাটো, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দাও, তাহলে 5 গুণ 25, 125। তার মানে ও যে বস্তুটা 500 টাকায় কিনে এনেছিল তার উপর 125 টাকা লাভ রেখে তাকে বিক্রয় করতে চাইছে। তার মানে কি এই টাকাটার সাথে এই টাকাটা তাকে যোগ করে বিক্রয় করতে হবে, তবে কিনা তার 25% কিন্তু লাভ থাকবে। তাহলে দেখো মোট লাভ তো আমি পেয়ে গেছি, লাভ হয়েছে এক্ষেত্রে, ক্ষতিটা হয়নি, 125 টাকা হচ্ছে লাভ। দেখো আর এমনি তো তোমরা জানো যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য লাভ তখনই হয় যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কিন্তু বেশি হয়। তাহলে এখানে আমি কি নির্ণয় করব, বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটা কীভাবে পাবো, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য। দেখো তোমরা প্রথমে একটু লিখে লিখেই করো সূত্রগুলো, তারপরে তোমরা যখন শিখে যাবে, ইউজ টু হয়ে যাবে, তারপরে কিন্তু তোমরা ফটাফট কিন্তু 500 মান লিখেই করে দেবে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে আর হচ্ছে মোট লাভ। তাহলে ক্রয় মূল্য এখানে কত, 500, প্লাস মোট লাভটা কত পেলাম, 125। তাহলে কত হবে এটা, 625। তাহলে 625 টাকা হবে এটা বিক্রয় মূল্য, 625 টাকা। তুমি দেখবে এবার 500 টাকার বস্তু থেকে 625 টাকা বিক্রয় করলে কিন্তু 25%ই কিন্তু প্রফিট আসবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। দেখো পরেরটা, দেখো পরেরটা, দেখো পরেরটা কী দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে কত, 300 টাকা। ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা, বিক্রয় মূল্য তোমাকে নির্ণয় করতে হবে, কোয়েশ্চেন মার্ক। লাভ বা ক্ষতি এটা তোমাকে নির্ণয় করতে হবে। এইবার শতকরা ক্ষতি দেওয়া আছে, শতকরা ক্ষতি এটা হচ্ছে 7%। তো শতকরা ক্ষতি হচ্ছে 7%। দেখো এবার মনে করো একটা বস্তু আছে তোমার কাছে, তার ক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা, সিপিটা বা কস্ট প্রাইসটা হচ্ছে 100 টাকা। এবার দেখো 7% ক্ষতি হয়েছে। তার মানে কি, তার মানে হচ্ছে ক্রয় মূল্য থেকে সে কম মূল্যে বিক্রয় করেছে। ক্রয় মূল্য মানে কেনা দামের থেকে তার বিক্রয় মূল্য কিন্তু ডাউনে চলে গেছে, তার জন্য কিন্তু এখানে ক্ষতি হয়ে গেছে। তাহলে আমি দেখব যে ক্রয় মূল্যের 7% করলে যে টাকাটা আসছে সেটা ক্রয় মূল্য থেকে আমি যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি বিক্রয় মূল্যটা পেয়ে যাবো। যেহেতু এখানে ক্ষতি হয়েছিল, বিক্রয় মূল্য যখন লাভ হচ্ছিল তখন কিন্তু আমরা যোগ করেছিলাম, কারণ এবার ক্রয় মূল্য থেকে কম দামে বিক্রয় করা হয়েছে বলে ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্যের ওপর ক্ষতি হয়েছে 7%, মানে 7/100। তাহলে আমি এখানে কী পাচ্ছি, এই শূন্য কাটবো, এই শূন্য কাটবো, তাহলে দেখো 7 পাচ্ছি। তার মানে কি 7 টাকা আমার এখানে ক্ষতি হয়ে গেছে। তাহলে 7 টাকা যদি ক্ষতি হয়ে গিয়ে থাকে তাহলে ক্রয় মূল্য থেকে যদি আমি 7 টাকা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার এবার বিক্রয় মূল্যটা আসবে, কারণ ক্রয় মূল্য থেকে এবার বিক্রয় মূল্যটা কী হবে, ছোট হবে। ক্ষতির সময় কিন্তু এটাই হয়। তাহলে দেখো, তাহলে তোমরা এখানে প্রথমে লিখবে যে মোট ক্ষতি, মোট ক্ষতি 300
7%, 7/100, 0 0 0 0, তাহলে 3 টাকা, 21 টাকা। তাহলে দেখো এক্ষেত্রে ক্ষতি হয়েছে, লাভ তো হয়নি, তাহলে 21 টাকা হলো এটার উত্তর। ওকে, এবার দেখো বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তাহলে বিক্রয় মূল্যটা কত পাবো? বিক্রয় মূল্যটা এবার ক্রয় মূল্য থেকে মাইনাস করে দেবো। ক্রয় মূল্য কত আছে? 300 মাইনাস 21 টাকা হচ্ছে ক্ষতি, কারণ ক্রয় মূল্য থেকে কম দামে বিক্রয় করতে হবে। 300 থেকে যদি 21 বাদ দিয়ে দাও 279, তাহলে এটাই হয়ে গেল এটার বিক্রয় মূল্য। বোঝা গেল? দেখো পরেরটা, দেখো পরের লাইনে দেখো, দেখো এখানে ক্রয় মূল্য দেওয়া আছে পুরো সেম, এখানে এটার মতো পুরো অনুরূপ কোয়েশ্চেন, তোমরা এটা করে নেবে বাড়িতে হোমওয়ার্ক। দেখো আমি লাস্টের শেষের লাইনের যেটা রয়েছে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিই। দেখো এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 23,000 টাকা। বিক্রয় মূল্য 23,000 টাকা। এখানে লাভ দেওয়া আছে, শতকরা লাভ দেওয়া আছে। শতকরা লাভটা হচ্ছে কত? 15। আর ক্রয় মূল্য তোমাকে নির্ণয় করতে দেওয়া হয়েছে। ওকে, এবং মোট লাভ না ক্ষতি হয়েছে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। দেখো এখানে দেখো 15% লাভ, দেখো বিক্রয় মূল্যটা দেওয়া আছে কত? 23,000 টাকা। শতকরা লাভ দেওয়া আছে 15%। এবার দেখো ক্রয় মূল্যটা তুমি নির্ণয় করবে। 15% লাভ, এই কথাটার অর্থ কী? 15% লাভ হয়েছে, ক্রয় মূল্যের ওপর লাভ ক্ষতি হিসাব করা হয়। তাহলে ক্রয় মূল্যটা তুমি যদি 100 টাকা ধরে নাও, সিপি তুমি ধরে নাও 100 টাকা, সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য, কস্ট প্রাইস 100 টাকা। তাহলে সিপি যদি 100 টাকা হয়, তাহলে এসপি বা বিক্রয় মূল্যটা কত হবে? 115 টাকা। 100 টাকার কোনো বস্তুকে যদি 115 টাকায় বিক্রয় করা হয়, সেক্ষেত্রে কিন্তু 15% লাভ হয়। এবার দেখো এখানে যখন বিক্রয় মূল্যটা যখন 115, তখন কিন্তু ক্রয় মূল্যটা কত ছিল? 100 টাকা ছিল। কিন্তু তোমাকে নির্ণয় করতে বলেছে বিক্রয় মূল্যটা যখন 23,000 ছিল, তার সাপেক্ষে ক্রয় মূল্যটা কত হবে? তাহলে দেখো ভালো করে বোঝো, আমি ধরে নিয়েছি ক্রয় মূল্যটা হচ্ছে 100, যেহেতু এখানে 15% লাভ হয়েছে, তাহলে 100 টাকার দ্রব্যের কোনো বস্তুকে আমাকে 115 টাকায় বিক্রয় করতে হবে। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 115। এবার তুমি এখানে দেখো, এটা হচ্ছে বিক্রয় মূল্য। 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হয়? সেক্ষেত্রে 100। ঠিক আছে, যেমন ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য এটা হয়। আবার এটাকে তো ঘুরিয়ে তো বলতে পারি আমি যে 115 টাকা বিক্রয় মূল্য হলে তখন ক্রয় মূল্যটা কত ছিল? 100। এবার তোমাকে নির্ণয় করতে হবে এটার রেসপেক্টে, যখন 23,000 টাকা যখন বিক্রয় মূল্য ছিল, তখন ক্রয় মূল্যটা কত ছিল? দেখো এটা তো দেওয়াই আছে, এই 15% লাভ এটা থেকে আমি পেয়ে গেছি। তাহলে এটা আমি ঐকিক নিয়মের মতো করে লিখে দেবো। বোঝা গেল যে 115 টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, একের জন্য কত আর 23,000-এর জন্য কত। বোঝা গেল? দেখো তাহলে তুমি লিখবে যে 115 টাকা বিক্রয় মূল্য হলে 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 100 টাকা। ওকে, এটা আমরা এখান থেকে পেয়েছি, কিন্তু বিক্রয় মূল্য এটা হলে এটা কত? তাহলে দেখো একের জন্য আমি বের করে নেব। 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে সেই ক্ষেত্রে ক্রয় মূল্যটা কত হবে? 100/115 টাকা। তাহলে দেখো 23,000 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্যটা কত হবে? 100/115 গুণ হচ্ছে 23,000 টাকা। দেখো এবার এখানে একটু কাটাকাটি করো। দেখো 115, তার ডবল কত? তার সাথে 2 গুণ করলে 230 হয়। 100 ডবল 200 আর 15 ডবল 30। আর এখানে দুটো শূন্য আছে, এই শূন্য কেটে এখানে বসাও, এই শূন্য কেটে এখানে বসাও। তাহলে কত হচ্ছে? 100 গুণ 20। তাহলে কত হবে? 1 2 3 4টে শূন্য, 2-এর পর 4টে শূন্য,
তাহলে 2-এর পর 4টে শূন্য দিলে কত হয়? 20,000। তাহলে ক্রয় মূল্যটা কত পেলাম আমি? 20,000 টাকা। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে ক্রয় মূল্যটা কত হবে? 20,000 টাকা। এবার দেখো, এবার লাভ না ক্ষতি সেটাও তোমাকে কিন্তু নির্ণয় করতে হবে। দেখো, ক্রয় মূল্য হচ্ছে 20,000, বিক্রয় মূল্য হচ্ছে 23,000। দেখো, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, তাহলে এক্ষেত্রে লাভ হয়েছে, ক্ষতি কিন্তু হয়নি। তাহলে দেখো, মোট লাভ কী করে নির্ণয় করবে? মোট লাভ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা মাইনাস করে দেবে। 23,000 মাইনাস 20,000 টাকা, তাহলে কত পাচ্ছি আমি এখানে? 3,000 টাকা। তাহলে এই হয়ে গেল এই প্রশ্নের সমাধান। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল তোমাদের ছক। এবার আমরা সরাসরি চলে যাব এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো সেই অঙ্কে। ঠিক আছে, দেখো দেখো তোমাদের বইয়ে পেজ নম্বর 146 এখানে কিছু অঙ্ক দেওয়া আছে। 2-এর অঙ্কটা তোমাদের করার সেরকম দরকার নেই, কারণ গ্রাফ আছে, গ্রাফ থেকে সেই অর্থে তোমাদের কোয়েশ্চেন সেরকম হয় না। তোমরা 3 থেকে শুরু করবে। দেখো, সুবীর কাকা 3 নম্বর কোয়েশ্চেনে কী বলেছে? সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকা 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। ঠিক আছে, ঘড়ির আমাকে ক্রয় মূল্য এখানে হিসাব করতে হবে, আর বিক্রয় মূল্য কিন্তু দেওয়া আছে, আর ক্ষতিটা কিন্তু দেওয়া আছে। দেখো, আগের এই ছকে যেগুলো করছিলাম সেখানে কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্য আলাদা আলাদা ছকের মধ্যে দেওয়া ছিল। এবার ওই সমস্ত জিনিসগুলো এখানে একটা গল্পের মাধ্যমে কিন্তু দিয়ে দিয়েছিলাম। আমরা যেভাবে করছিলাম মোটামুটি সেই সিস্টেমকেই ফলো করব। ঠিক আছে, দেখো মোটামুটি সেই সিস্টেমকেই আমরা ফলো করবো। দেখো 2 নম্বর অঙ্কটা দেখো, এখানে কি দেওয়া আছে? সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। তাহলে এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। তাহলে এখানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে 176 টাকা। সুবীর কাকা 176 টাকা মূল্যে ঘড়িটি বিক্রয় করেছেন। এতে তার ক্ষতি হয়ে গেছে কত? 12% ক্ষতি হয়ে গেছে। জিজ্ঞাসা করেছে কি এখানে ঘড়িটির ক্রয় মূল্য কত। দেখো, ক্রয় মূল্য আমাকে এখান থেকে নির্ণয় করতে হবে। দেখো, এই ধরনের অঙ্ক আমরা করছিলাম, এর পাশে লিখে নিচ্ছিলাম, ছকের মধ্যে এগুলো দেওয়া ছিল সেগুলো এখানে আমরা ঐকিক নিয়মে লিখছিলাম। দেখো, এখানে 12% ক্ষতি, তাই না? 12% ক্ষতি, এই কথাটা তুমি যদি বিশ্লেষণ করো তাহলে তুমি কী পাবে? 100 টাকায় কোনো একটা বস্তু তুমি যদি কিনে নিয়ে আসো, তাহলে সেটাকে যদি তুমি 100 থেকে 12 বাদ দিয়ে যদি বিক্রয় করো, মানে 88 টাকা যদি বিক্রয় করো, তাহলে তুমি ধরে নাও সাপোজ যে এটার সিপি বা ক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা, হচ্ছে 100 টাকা, 100 টাকা। তাহলে এর বিক্রয় মূল্য বা এসপিটা কত হবে? সেলিং প্রাইসটা কত হবে? 100 মাইনাস 12, তাহলে কত হচ্ছে? 88 টাকা। দেখো, 100 টাকার কোনো বস্তুকে যদি আমি 88 টাকায় বিক্রয় করি, তাহলে কিন্তু 12% ক্ষতিকে বোঝাই। এবার দেখো, তাহলে এখানে আমাকে নির্ণয় করতে হবে কি? ক্রয় মূল্য আমাকে জানতে হবে। দেখো, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, যখন 88 টাকা যখন বিক্রয় মূল্য ছিল তখন ক্রয় মূল্যটা ছিল আগে যে অঙ্কটা করলাম পুরো সেম। ঠিক আছে, 88 টাকা যখন বিক্রয় মূল্য ছিল তখন ক্রয় মূল্যটা ছিল 100। তোমাকে নির্ণয় করতে হবে বিক্রয় মূল্য যখন 176 ছিল তখন ক্রয় মূল্যটা কত হবে। বোঝা গেল? দেখো, তাহলে এটা তো আমার কাছে দেওয়া আছে, তাহলে এটাকে ঐকিক নিয়মে সেট করে দাও, তাহলে তোমাদের উত্তরটা চলে আসবে। দেখো, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি যে 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা। তাহলে 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সেক্ষেত্রে হচ্ছে 100। তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্যটা কত হবে? 100/88 টাকা।
দেখো কোয়েশ্চেনে গিভেন 176 টাকাতে যদি বিক্রয় মূল্য হয় তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য কত ছিল। তাহলে 100/88 গুণ করবে 176 টাকা। দেখো এটাকে একটু কাটাকাটি করো। দেখো 88 সাথে 2কে গুণ করো, দেখো কত আসে। দেখো 88 তার সাথে 2 গুণ করো, 16 6 16 17 176। তাহলে 2 বারে কাটবে এটা। তাহলে দেখো 100 গুণ 2 কত হয়, 200 টাকা। তাহলে আমি কত পেলাম, ক্রয় মূল্যটা কত পেলাম, 200 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য হবে 200 টাকা। তোমরা এখানে নিচে লিখে দেবে যে ঘড়িটি তিনি 200 টাকায় ক্রয় করেছিলেন। ওকে, দেখো পরের অঙ্কটা দেখো। দেখো কোয়েশ্চেন নম্বর 4। দেখো 4 নম্বর প্রশ্ন তোমাদের কি বলেছে। দেখো আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজনে 42 টাকায় বিক্রয় করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। দেখো 10টি লেবু 30 টাকা দরে কিনেছে, ঠিক আছে, এবং প্রতি ডজন কথার অর্থ হচ্ছে প্রত্যেক ডজন। আর ডজন আমরা জানি 12টি বস্তু বা দ্রব্যতে 1 ডজন হয়। তার মানে 12টি জিনিস বিক্রি করেছে 42 টাকায়। হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ হয়েছে। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাকে সর্বপ্রথম বস্তুটাকে কিন্তু সমান করতে হবে, নাহলে কিন্তু তুমি বলতে পারবে না যে কত লাভ বা ক্ষতি হয়েছে, ঠিক আছে। এখানে ধরো মনে করো না, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় 5টি আমের ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। ওকে, আর তুমি যদি ভাবো যে 17টা বস্তু বিক্রয় করে তিনি 50 টাকা পেয়েছে, এতে লাভ কত হলো, তাহলে কিন্তু তুমি বলতে পারবে না, ঠিক আছে, যতক্ষণ না বস্তু দুটোকে আমি সমান করছি। ঠিক আছে, যে ধরুন আমি যদি এরকমভাবে বলতাম যে 5টা বস্তুর ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা আর 5টা বস্তুর বিক্রয় মূল্য মনে করে নাও 60 টাকা, সেক্ষেত্রে তুমি খুব সহজে বলে দিতে পারবে যে এখানে 30 টাকা কিন্তু লাভ হয়েছে, কারণ 5টা জিনিস কিনেছিল 30 টাকাতে আর ওই 5টা জিনিসে বিক্রি করছে 60 টাকাতে। তাহলে বস্তু বা দ্রব্যটা কিন্তু এখানে সেম আছে, সেক্ষেত্রে তুমি এখানে বলতে পারবে 30 টাকা কিন্তু লাভ হয়েছিল। কিন্তু এই কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখো বলেছে 10টি লেবুর ক্রয় মূল্য, 10টি লেবু কিনে এনেছিল 30 টাকাতে আর বিক্রয় করার সময় বিক্রি করছে 12টা লেবু 42 টাকাতে। তুমি এদের মধ্যে কিন্তু সম্পর্ক পাবে না যতক্ষণ না তুমি বলতে পারো যে আমি যদি এখান থেকে বের করতে পারি যে একটা আমি পার পিস, ঠিক আছে, প্রতি লেবুর দাম কত, তাহলে যদি বের করতে পারি এখান থেকে প্রতি লেবু কত টাকায় বিক্রয় করেছে সেটা যদি বের করতে পারি, তাহলে দেখো এখানে একে কত কিনেছিল আর একে কত বিক্রয় করছে, তাহলে কিন্তু আমি তাদের মধ্যে লাভটা কিন্তু আমি খুব সহজে নির্ণয় করতে পারবো। তাহলে আমাকে একে বের করে নিতে হবে যে 1 টাকা মানে একটি লেবুর ক্রয় মূল্য কত ছিল এবং একটি লেবুর বিক্রয় মূল্য কত ছিল, তারপরে কিন্তু আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। দেখো তাহলে এখানে তোমরা লিখবে যে 10টি লেবুর ক্রয় মূল্য, 10টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে, 30/10 টাকা, কাটো 3 টাকা। দেখো একটি লেবু 3 টাকায় কিনেছে, তাহলে 10টা লেবু 30 টাকায় কিনবে, তাহলে একটি লেবুর দাম পেয়েছি আমি 3 টাকা। ওকে, মানে একটি লেবু 3 টাকা হিসাবে কিনেছে। এবার যখন বিক্রয় করছে তখন প্রতি ডজন মানে হচ্ছে 12টা বস্তু তিনি বিক্রয় করছেন 42 টাকাতে। তার মানে বলতে পারি যে 42টি লেবুর বিক্রয় মূল্য, 42টি লেবুর 12টি লেবুর বিক্রয় মূল্য। টাকা, তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে, 42/12 টাকা, কাটো 6 দিয়ে কাটো, 6 দিয়ে 12, 6 7 42, তাহলে 7/2, 7/2 মানে কি 3.5 টাকা, 7-এর অর্ধেক। ঠিক আছে, তাহলে দেখো একটি লেবুর আমি কেনা দাম জানি আর একটি লেবুকে কী হিসাবে বিক্রয় করা হয়েছে সেটাও আমার কাছে জানা হয়েছে। তাহলে একটি লেবু থেকে লাভ আমি বের করতে পারবো যে একটি লেবু বিক্রয় করে তার কত লাভ হচ্ছে। দেখো 3 টাকায় কিনে যদি 3.5 টাকায় যদি বিক্রয় করা হয় তাহলে কি পাবো, আমি লাভ পাচ্ছি 0.5
কারণ এটা 0.5টাই বেশি এখানে, তাহলে এইটাই হচ্ছে লাভ। তাহলে একটি লেবুর থেকে লাভ, তাহলে এখানে লিখব লাভ। তাহলে লাভটা আমি কী করে নির্ণয় করবো? বিক্রয় মূল্য 3.5 মাইনাস 3, তাহলে এটা কত হবে? 0.5 টাকা। কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে শতকরাতে। দেখো শতকরা লাভ ক্ষতি সব নির্ণয় করার আমি রাশিমালা প্রমাণ করে দেখিয়েছি এগুলো সব। দেখো শতকরা লাভ, তাহলে শতকরা লাভ কী করে বের করতে হয়? মোট লাভ হচ্ছে 0.5 বাই ক্রয় মূল্যের ওপর লাভ ক্ষতি হিসাব করতে হয়। ক্রয় মূল্য কত? তাকে একটি লেবু 3 টাকায় কিনেছিল, এখানে 3 গুণ হচ্ছে 100। ঠিক আছে, দেখো এখানে ডেসিমেলটা তুলে দেবে। ডেসিমেল তোলার জন্য একটা 1 লিখতে হয়, ডেসিমেলের পরে একটা ডিজিট আছে বলে একটা শূন্য, কাটাকাটি করো। দেখো এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও, আর তো কাটবে না। তাহলে 5 গুণ 10, 5 10 50, আর নিচে কত? 3। 50কে যদি 3 দিয়ে ভাগ করা হয়, 3 16 48, আর 2 আর 3, 16 2/3% হচ্ছে আনোয়ারা বিবির লেবু বিক্রি করে লাভ। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছ? দেখো পরেরটা দেখো, দেখো 5 নম্বর প্রশ্ন। দেখো অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে যদি তিনি বিক্রয় করলে ওর নাকি 5% লাভ করতেন। 20% ক্ষতির পরিবর্তে ক্ষতিটা মেকআপ করার পরও আবার 5% লাভ হয়ে যেত তাহলে, কিন্তু তার জন্য কন্ডিশন আছে তাকে আরও 200 টাকা মূল্যে বেশি বিক্রয় করতে হতো। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন সেটা তোমাকে হিসাব করতে হবে। দেখো 20% ক্ষতি হয়েছে, তো তোমাদেরকে একটু আমি বুঝিয়ে দিই। দেখো ধরে নাও ছবিটির ক্রয় মূল্য ধরে নাও 100, প্রথমে 100 টাকা ছিল, সিপি হচ্ছে 100। ওকে, 12% ক্ষতিতে বিক্রয় করেছে, তাহলে 100 12%, এটা 12% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। ওকে, তাহলে 100 কোনো বস্তুকে যদি 12% ক্ষতিতে বিক্রয় করা হয়, তাহলে সেলিং প্রাইসটা কত হবে? সেলিং প্রাইসটা আসবে 88 টাকা। 88 টাকা হচ্ছে সেলিং প্রাইস। এবার আমি যদি 5% লাভ করতে চাই, তাহলে আমাকে ক্রয় মূল্যের কত পার্সেন্টে বিক্রি করতে? 5% বিক্রয় করতে হবে। 5% লাভে বিক্রয় করছে, তাহলে কত হবে? তাহলে 100 টাকার বস্তুকে আমাকে 105 টাকাতে বিক্রয় করতে হবে। এটা হচ্ছে, দেখো 12% ক্ষতি হচ্ছিল, তাহলে 100 বস্তুকে ও 88 টাকায় বিক্রয় করেছিল বলে 12% ক্ষতি হয়ে যাচ্ছিল। ও লাভ করতে চাইছে, মানে 105 টাকাতে মনে করে নাও এই কন্ডিশনে ও আছে, কিন্তু ও এটা লাভ করার চেষ্টা করছে, এই পজিশনে আসার চেষ্টা করছে, কিন্তু তার জন্য একটা কন্ডিশন তাকে মানতে হবে। তাহলে 5% লাভ করতে হলে তাকে বিক্রয় মূল্যকে কিন্তু আরও 200 বাড়াতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু এটা হবে। এবার দেখো, তাহলে এই দেখো এটা একটা বিক্রয় মূল্য, এসপি এটাও একটা বিক্রয় মূল্য, তাহলে এই দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্যটা কত? দেখো পার্থক্যটা কত? 88 থেকে 105, মানে 105 থেকে যদি 88 বাদ দাও তাহলে কত হয়? তাহলে পাচ্ছি আমি এখানে 12 আর 17। দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, সরি, এটা 20% ক্ষতিতে বিক্রয় করা হয়েছিল, এটা 20% ক্ষতিতে বিক্রয় করা হয়েছিল, 20% ক্ষতিতে, তার মানে এটা 80 টাকাতে বিক্রয় করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে, তাহলে এইটা বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা কত পাচ্ছি আমি? দেখো 25 টাকা হচ্ছে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য। ওকে, তাহলে দেখো বিক্রয় মূল্যের মধ্যে যখন পার্থক্য যখন 25 ছিল, দেখো ভালো করে বুঝবে কিন্তু, তাহলে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্যটা যখন 25, তখন কিন্তু ক্রয় মূল্যটা ছিল কত আমার? 100 টাকা। বোঝা গেল? কিন্তু কোয়েশ্চেনে দেওয়া আছে যে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্যটা হচ্ছে কত? 200। পার্থক্য কী করে বুঝলাম? কারণ আরও 200 টাকা, প্রথমে যে বিক্রয় মূল্যটা কিছু একটা দামে বিক্রয় করা হয়েছিল, তার থেকে আরও যদি 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করা হয়, তাহলে এই বিক্রয় মূল্যের সাথে এই বিক্রয় মূল্যের পার্থক্যটা কত? 200 টাকা। তাহলে তখন ক্রয় মূল্যটা কত ছিল সেটা তোমাকে নির্ণয় করতে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো তাহলে এই সিস্টেমে কিন্তু আমরা অঙ্কটা করব।
এটা এক্স ধরে করার কোনো প্রয়োজন নেই। দেখো তাহলে এখানে লিখবে তোমরা যে ধরেছি ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 100 টাকা। তাহলে ক্রয় মূল্য আমি 100 টাকা ধরলাম। তাহলে আমি প্রথমে কী করেছিলাম, 20% ক্ষতিতে বিক্রয় করা হয়েছিল। তাহলে 20% ক্ষতিতে যদি বিক্রয় করা হয় তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? 20% ক্ষতি, 20% ক্ষতি হলে 20% ক্ষতি হলে বিক্রয় মূল্যটা কত হবে? বিক্রয় মূল্যটা কত হবে? 100 20% করলে 20 হয়, তাহলে 100 থেকে 20 বাদ যাবে, তাহলে কত হবে? 80 টাকা। 100 বস্তুকে 80 টাকায় বিক্রয় করলে 20% কিন্তু ক্ষতি হয়। বোঝা গেল? দেখো কিন্তু করতে চাইছে 5% লাভ। তাহলে 5% লাভ করতে চাইলে 100 বস্তুকে আমাকে 105-এ বিক্রয় করতে হবে। তাহলে লিখব 5% লাভে 5% লাভ করতে হলে 5% লাভ করতে হলে বিক্রয় মূল্যটা কত হবে? বিক্রয় মূল্যটা হবে আমার কত? 105 টাকা। কারণ তোমরা এখান থেকে নির্ণয় করে নেবে 105 করলে 105-এর 5% করলে কত? 5 হয়। 100 সঙ্গে যোগ করে দেবে, তাহলে কত হচ্ছে? এটা 105 টাকা হচ্ছে। ওকে, দেখো তাহলে 20% ক্ষতি হলে বিক্রয় মূল্য হয় কত? 80 টাকা। কিন্তু লাভ করতে চাইছে 5% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত করতে হবে? 105 টাকা করতে হবে। দেখো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্যটা কত? বিক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে কত? 25। তাহলে 25-এর মধ্যে পার্থক্য যখন 25 ছিল সেক্ষেত্রে কিন্তু ক্রয় মূল্যটা ছিল আমার 100। তাহলে এখানে আমি লিখবো যে বিক্রয় মূল্যের পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্যটা কত হবে? 105 মাইনাস 80 টাকা। তাহলে এখানে কত পাচ্ছি? 25 টাকা। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 25 টাকা। এবার দেখো এই পার্থক্যে দেখো এই পার্থক্যটা কখন এসেছে? যখন আমি ক্রয় মূল্যটা 100 ধরে করেছি তখন, কিন্তু বইয়ে দেওয়া আছে 200 টাকা যখন হবে, বিক্রয় মূল্যটা যখন 200 টাকার মধ্যে পার্থক্য দেখা দেবে তখন সেক্ষেত্রে ক্রয় মূল্য কত ছিল? তাহলে সেম আগের মতো ফরম্যাটে সাজাবো ঐকিক নিয়মে। তাহলে লিখব 25 টাকার বিক্রয় মূল্যের পার্থক্যে বিক্রয় মূল্যের পার্থক্যে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 25 টাকার বিক্রয় মূল্যের পার্থক্যে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকার বিক্রয় মূল্যের পার্থক্যে কত হবে ক্রয় মূল্যটা? 100/25 টাকা। কিন্তু কোয়েশ্চেনে দেওয়া আছে 200 টাকা যদি বেশি মূল্যে বিক্রয় করা হয়, মানে দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্যটা 200 টাকা হচ্ছে, তাহলে 200 টাকার বিক্রয় মূল্যের পার্থক্য হলে তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য কত? 100/25 গুণ হচ্ছে 200, কাটো 25 8 200, তাহলে 8 গুণ 100, তাহলে 800 টাকা। দেখো তাহলে আমি এখান থেকে ক্রয় মূল্যটা কিন্তু নির্ণয় করতে পারলাম। তাহলে ছবিটি তিনি 800 টাকা মূল্যে কিন্তু কিনেছিলেন। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা তোমরা আরেকবার দেখে নেবে, তাহলে দেখবে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই ধরনের অঙ্ক আসলে তোমরা কিন্তু এভাবেই করবে, একে ধরে করার কোনো দরকার নেই। দেখো নাম্বার 6, এখানে কি বলেছে? সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রয় করে তখন তার যত টাকা লাভ হয় 210 টাকায় বিক্রি করলে তা তত টাকায় ক্ষতি হয়। হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য আমাকে হিসাব করতে বলেছে। দেখো এটা বলি, মনে করে নাও এই মিডিলে কোনো একটা জায়গাতে ক্রয় মূল্য আছে, সিপি আছে এখানে। ঠিক আছে, এই সিপি থেকে যদি তুমি
310 টাকায় 370। তুমি যদি ক্রয় মূল্য থেকে 370 টাকা যদি বিক্রি করো তাহলে এটাকে, তাহলে তোমার যত পরিমাণ লাভ হয়, ধরো নাও তোমার লাভ হয়েছে, সিপি একটা ছিল, তুমি বিক্রয় করেছো 370 টাকাতে, তোমার মনে করো লাভ হয়েছে 10 টাকা। একই রকমভাবে এই সিপি আছে, এবার বিক্রয় মূল্যটা যদি তুমি 210 টাকায় যদি তুমি বিক্রয় করো, তাহলে নাকি তোমার এখানে যে টাকাটা লাভ হয়েছে, এখানে কিন্তু সেই টাকাটাই কিন্তু ক্ষতি হয়েছে। মানে এখানে লাভ আর এখানে ক্ষতি আর লাভ কিন্তু সমান হবে বলেছে। তাহলে দেখো কি করবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এখানে যে ক্ষতিটা হয় আর এখানে যে লাভটা হয়, তাদের কিন্তু অনুপাতটা 1:1 হয়। দেখো তুমি যাই নাও না কেন, এখানে 10 নিয়েছো, এখানে 10 নিয়েছো, 10 কেটে গেলে 1:1, বোঝা গেল? মানে সমান হবে। সমানের ক্ষেত্রে দেখো, এই ধরনের ক্ষেত্রে যে ক্রয় মূল্যটা হয় সেটা কিন্তু এই যে দুটো সংখ্যা এখানে আছে, যে দুটো বিক্রয় মূল্য রয়েছে, তাদের কিন্তু গড় মানটাই হচ্ছে এখানে কিন্তু ক্রয় মূল্য। দেখো দুটোকে যোগ করে এর গড় মানটা নির্ণয় করো। গড় তোমরা জানো কী করে নির্ণয় করতে হয়, পদদ্বয়ের সমষ্টি। মনে করো এই পদটা আর এই পদটা তুমি গড় নির্ণয় করতে চাইছো, তাহলে তুমি কি করবে, দুটোকে যোগ করবে, যেহেতু দুটো পদ দিয়ে আবার 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে 210 আর 370 যোগ করো, 0, 8 আর 5। এবার দুটো পদ আছে, 2 দিয়ে ভাগ করলে কত হয়, তাহলে কিন্তু 290 আসবে। বোঝা গেল? দেখো এবার কি হয়, দেখো এখানে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এবার ধরে নাও তুমি এটা 210, ক্রয় মূল্যটা আমি ধরে নিলাম এক্স, ঠিক আছে? ক্রয় মূল্যটা আমি ধরে নিলাম এক্স। 370 টাকায় বিক্রয় করলে যত টাকা ওরা লাভ হয়েছে, ধরে নিলাম আমি 1 ইউনিট লাভ হয়েছে। 210 টাকায় বিক্রয় করলে ঠিক তত পরিমাণেই ক্ষতি হয়েছে, এটা এক পরিমাণেই ক্ষতি হয়েছে, 1 ইউনিট ক্ষতি হয়েছে। দেখো এখানে যেহেতু লাভ হয়েছে, এটা যেহেতু বিক্রয় মূল্য, তাহলে লাভটা নির্ণয়, এই লাভটা এসেছে কী করে, এখানে যে লাভটা হয় সেটা আসে কী করে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিতে হবে। তাহলে বিক্রয় মূল্য 370 মাইনাস এক্স, এটা হচ্ছে লাভ এখানকার। আর এইখানে দেখো ক্ষতি হয়েছে, ক্ষতিটা কী করে, ক্রয় মূল্যটা বড় হয়, মানে ক্রয় মূল্য থেকে কম দামে বিক্রয় করেছে, তাহলে এক্স তো বড় এখানে, তাহলে এক্স মাইনাস 210। দেখো আমি কী বললাম, এখানে যে পরিমাণ ক্ষতি হয় এখানে ঠিক ততটা পরিমাণে কী হয়, লাভ হয়। তাহলে এটা আর এটা সমান হয়, তাহলে সমান করে দেবে, তাহলে কিন্তু তোমরা এখান থেকে এক্সের মানটা তোমরা নির্ণয় করতে পারবে, এবং এক্সের মানটাই হচ্ছে এখানে ক্রয় মূল্য। দেখো এবার এটাকে আমি লিখে বলে দিচ্ছি। তাহলে লিখব যে ধরি ক্রয় মূল্যটা কত, এক্স টাকা। ধরি ক্রয় মূল্য আছে এক্স টাকা। দেখো দেখো 300 লাভের ক্ষেত্রে কী হয়েছিল, লাভের ক্ষেত্রে যখন লাভ করছে তখন কি হয়েছে, দেখো লাভের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, দেখো বিক্রয় মূল্যটা কত ছিল এখানে, 370 টাকায় বিক্রয় করা হয়েছিল, 370 টাকায়। আর এখানে ক্রয় মূল্য দেওয়া আছে এক্স টাকা, তাহলে লাভ কী করে নির্ণয় করতে হয় আমরা জানি, লাভ কি হয়, লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হয়। বিক্রয় মূল্য হচ্ছে 370 আর ক্রয় মূল্য হচ্ছে এক্স, তাহলে 370 মাইনাস এক্স, এটা হচ্ছে কি আমার লাভ। আর ক্ষতির ক্ষেত্রে কী হবে, এটা ক্ষতির ক্ষেত্রে দেখো বিক্রয় মূল্যটা দেওয়া আছে, বিক্রয় মূল্যটা কত 210 টাকা, আর ক্রয় মূল্য কিন্তু সেম দুটোর ক্ষেত্রেই। তাহলে এই ক্ষেত্রে ক্ষতিটা কত, দেখো এক্স মাইনাস 210 হবে, কারণ ক্ষতি হয়েছে, ক্রয় মূল্যটা বড় হবে। আর একটু আগে আমি বললাম এখানে যে এই লাভ আর এই ক্ষতি কিন্তু সমান, তাহলে এটা সমান করে দেবো। দেখো তাহলে শর্তানুসারে আমি কি বলতে পারি, 370 মাইনাস এক্স এই পরিমাণ লাভ, আর ক্ষতি হচ্ছে এক্স মাইনাস 210, দুটো সমান হবে। তাহলে এবার দেখো
এক্সগুলোকে একদিকে করে দাও, সংখ্যাগুলোকে এক সাইডে করে দাও। দেখো এইখানে মাইনাস এক্স আগের থেকে রয়েছে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস এক্স সমানের বাম দিকে আসলে মাইনাস এক্স হবে, এটা মাইনাস 210 আর প্লাস 370 ডান দিকে চলে গেলে মাইনাস 370 হবে। মাইনাসে মাইনাসে প্লাস হয়, এক্স আর এক্স যোগ করলে 2x মাইনাস 2x ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস 210 আর 370, 200 আর 300 570 আর 10 80, 580। তাহলে এই মাইনাস কাটো, তাহলে এক্সের মানটা আমি কত পাচ্ছি 580/2, তাহলে কত হবে 290 টাকা। তাহলে এটাই হয়ে গেল এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, 290 টাকা। এবার দেখো 7 নম্বর অঙ্কটা দেখো। কোয়েশ্চেন নম্বর 7 দেখো। কোয়েশ্চেন নম্বর 7-এ কী দেওয়া আছে? কোয়েশ্চেন নম্বর 7-এ দেওয়া আছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। ওকে, অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল সেটা তোমাকে নির্ণয় করতে হবে। দেখো মনে করো এই একটা ছাতা রয়েছে, এই ছাতাটার ধার্য মূল্য মনে করে নাও 100 টাকা। ঠিক আছে, ধার্য মূল্য মনে করে নাও 100 টাকা। ওকে, এর গায়ে, ছাতার গায়ে লেখা আছে 100 টাকা। ধার্য মূল্য মানে কোনো দ্রব্যের ওপর লিখিত দাম। এবার এটাকে 15% ছাড় দিয়ে বিক্রয় করা হচ্ছে। ঠিক আছে, এটাকে 15% ছাড় দেওয়ার পরে তবে কিন্তু এখানে একে বিক্রয় করা হচ্ছে এসপিটা। দেখো তাহলে লেখা আছে 100 টাকা। ওকে, ছাড় দেওয়া হচ্ছে কত 15%। তাহলে দেখো বিক্রয় মূল্যটা কত হবে? দেখো এগুলো আমি বলেছিলাম। তাহলে বিক্রয় মূল্য বের করবো কী করে? ধার্য মূল্য থেকে আমি ছাড়টা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি বিক্রয় মূল্যটা পাবো। তাহলে 100 থেকে যদি 15 বাদ দিয়ে দিই তাহলে 100-র 15% 15 হয়। তাহলে 100 থেকে 15 বাদ দিলে কত হয়? 100 - 15 = 85। তাহলে বিক্রয় করছে 85-তে। ওকে, দেখো যখন ধার্য মূল্য, এই ছাতার ধার্য মূল্য যখন 100 ছিল, তখন সেই ছাতার বিক্রয় মূল্যটা কত পাচ্ছি আমি? 85 টাকা পাচ্ছি। কিন্তু কোয়েশ্চেনে সেটা বলেনি। কোয়েশ্চেনে বলেছে যে 255 টাকায় ছাতাটা কিনেছে। দেখো এটা অরুণ মামার দোকান থেকে এটা কিনেছে। দেখো কাস্টমার যেটা নিয়ে আসে সেটাকে কেনা, কিন্তু দোকানদারের রেসপেক্টে তো এটা বিক্রয় মূল্য। বোঝা গেল? দোকানদার তো বিক্রয় করেছে, তাহলে বিক্রয় মূল্য এটা কত 255। তাহলে 255 টাকায় যখন দোকানদার বিক্রয় করেছিল তখন ধার্য মূল্যটা কত ছিল? তখন সেই ছাতার গায়ে কত লেখা ছিল? তখন যখন 100 টাকা লেখা ছিল তখনও 15% ছাড় দিয়েছিল, মানে 85 টাকায় বিক্রয় করছিল। কিন্তু সেটা বলেনি 255 টাকায় বিক্রয় করাতে তাহলে সে কত দাম বাড়িয়ে লিখে রেখেছিল। বোঝা গেল? সেটা হচ্ছে প্রশ্ন। দেখো এটা কী করে করবো, দেখো তাহলে এটা লিখবো যে ধরি ধার্য মূল্য, ধার্য মূল্য 100 টাকা। ধার্য মূল্যটা আমি ধরে নিলাম 100 টাকা। তাহলে দেখো ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে? লিখব যে ধার্য মূল্যের ওপর 15% ছাড় দেওয়ার পর, ধার্য মূল্যের উপর 15% ছাড় দেওয়ার পর হবে কত? 100 - 100-র 15%, 15/100। 100 কাটলে কত? 100 থেকে 15 বাদ দিলে 85। তাহলে ধার্য মূল্যের উপর 15% ছাড় দেওয়ার পর হবে কত? 85 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য। দেখো এবার আমি কি লিখব এটাকে? দেখো যেহেতু এখানে বিক্রয় মূল্যটা কোয়েশ্চেনে গিভেন আছে 255, তাহলে বিক্রয় মূল্য দিয়ে লেখাটা স্টার্ট করো যে 85 টাকা বিক্রয় মূল্য হলে, 85 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা। 100 টাকা। ওকে, তাহলে
1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হয়? 100/85 টাকা। তাহলে আমাকে জানতে হবে 255 টাকা যখন বিক্রয় মূল্য ছিল তখন সে কত লিখে রেখেছিল। ঠিক আছে, তাহলে 255 টাকা যদি বিক্রয় মূল্য হয় সেক্ষেত্রে ধার্য মূল্যটা আমাকে নিয়ে আসতে হবে। তাহলে 100/85 গুণ 255। এবারে কাটাকাটি করো, 5 দিয়ে কাটো, 5 17 85, 5 একে 5, 5 5 25, 5 একে 5, 17 3 কত হয়? 51। তাহলে 100 গুণ 3 কত হয়? 300। দেখো তাহলে ছাতাটির গায়ে কিন্তু 300 টাকা কিন্তু লেখা ছিল, বোঝা গেল? ওকে, দেখো তাহলে ছাতাটির ধার্য মূল্য আমরা এখানে পেয়ে গেলাম 300 টাকা। দেখো পরের প্রশ্ন দেখো। দেখো কোয়েশ্চেন নম্বর 8। কোয়েশ্চেন নম্বর 8 দেখো, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনল। যদি ওই বইটি, দেখো এটা আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো এখানে তোমাদেরকে কী ভাবতে হবে। দেখো সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লিখি। দেখো একটা বই আছে, একটা বই, এই বইয়ের মধ্যে সাপোজ ধরো লেখা আছে 100 টাকা, এর ধার্য মূল্য বা এমপি হচ্ছে 100 টাকা, মানে বইয়ের গায়ে লেখা দাম। এবার যেহেতু বলেছে সে যদি, মানে এটা 25% ছাড়ে কিনবে, তার মানে কি 100 টাকা যদি লেখা দাম থাকে 100-র 25% করলে 25 হয়। তাহলে দোকানি তো বিক্রয় করছে, তাহলে দোকানি বিক্রয় করবে কত দিয়ে? এটা 100 থেকে 25 মাইনাস করো, 75 টাকা দিয়ে। দোকানি বিক্রয় করছে কত দিয়ে? এটা বইটা 75 টাকা দিয়ে। কিন্তু যে বইটা কিনে নিয়ে যাচ্ছে, দেখো সে যদি ওই বইটি লিখিত মূল্যে সে কিন্তু বিক্রয় করবে গিয়ে, তার মানে দোকানি এটা বিক্রয় করেছে, দোকানের ক্ষেত্রে এটা বিক্রয় মূল্য, কিন্তু যে বইটা নিয়ে যাচ্ছে তার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ক্রয় মূল্য বা সিপি, কস্ট প্রাইস, কারণ সে এই টাকায় কিনে নিয়ে গিয়ে ও কিন্তু বিক্রয় করবে, বোঝা গেল? তাহলে তার যে কিনে নিয়ে যাচ্ছে তার লাভ ক্ষতি এখানে আমাদেরকে জানতে বলা হয়েছে। তাহলে কিন্তু আমাকে এটা যে কিনে নিয়ে যাচ্ছে এটা কিন্তু তার ক্ষেত্রে ক্রয় মূল্য আমাকে ধরতে হবে, কারণ যে কিনে নিয়ে যাচ্ছে তার ক্ষেত্রে লাভ ক্ষতিটা আমাকে এখানে হিসাব করতে বলা হয়েছে, তার জন্য। ঠিক আছে, দেখো ঠিক আছে, 25% ছাড়ে কিনলো। আচ্ছা দেখো তাহলে এটাকে আমি কী করতে পারি? তাহলে আমি এখানে ধরে নেব যে ধরি বইটির ধার্য মূল্য 100 টাকা, বইটির ধার্য মূল্য হচ্ছে 100 টাকা। দেখো তাহলে 25% ছাড়ে কিন্তু বিক্রয় করা হয়েছে, তাহলে ক্রয় মূল্যটা কত? এটা কিন্তু আমি কাস্টমারের রেসপেক্টে দেখছি, বিক্রয় মূল্য কেন লিখছি না? কারণ যে কিনে নিয়ে যাচ্ছে তার ক্ষেত্রে ক্রয় মূল্য আমাকে জানতে হবে, কারণ সে আবার গিয়ে বিক্রয় করবে, তার ক্ষেত্রে আমাকে যেহেতু লাভ ক্ষতিটা নির্ণয় করতে হবে, তাহলে আমি লিখব যে ক্রয় মূল্য। 25% ছাড় দেওয়া হয়েছিল, তাহলে ক্রয় মূল্যটা কত হবে? 100 মাইনাস 25, কারণ 100-র 25% করলে 25 আছে, সেটা বাদ যাবে, তাহলে কত হবে? 75। তাহলে বইটির ক্রয় মূল্য হচ্ছে 75। কিন্তু যে ব্যক্তি কিনে নিয়ে যাচ্ছে সে যখন বিক্রয় করছে সে কিন্তু ধার্য মূল্যেই বিক্রয় করবে। বিক্রয় মূল্যটা কত হবে? দেখো বইয়ের গায়ে লেখা ছিল 100 টাকা, মানে ধার্য মূল্যটা 100 টাকা ছিল, ও কিন্তু এই ধার্য মূল্য বইয়ের ওপর যে লেখাটা লেখা আছে 100 টাকা, সেই টাকাতেই বিক্রয় করতে চাইছে, মানে 100 টাকাতে বিক্রয় করবে, তাহলে কারণ বইয়ের ওপরে লেখা দাম 100 টাকা, তাহলে 100 টাকাতে বিক্রয় করবে। এবার দেখো ওর কেনা দাম হচ্ছে 75, ও বিক্রয় করছে 100 টাকাতে, তাহলে দেখো বিক্রয় মূল্য তো বেশি, তাহলে লাভ হয়েছে এখানে। তাহলে লাভ কত? লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান 25 টাকা। আমাকে এখানে নির্ণয় করতে হবে কি? শতকরা লাভ। তাহলে আমি এখানে নির্ণয় করব যে শতকরা লাভ, পার্সেন্টেজ লাভ কত? মোট লাভ 25, ক্রয় মূল্য কত টাকায় কিনেছিল? 75 টাকা দিয়ে, গুণ 100। দেখো কাটো, 25 একে 25, 25 3 75, 100কে যদি 3 দিয়ে ভাগ করা হয় 33.1/3। তাহলে পার্সেন্টেজ লাভ হচ্ছে এক্ষেত্রে 33.1/3।
3%। বোঝা গেল? তাহলে বুঝতে পেরেছো অঙ্কটা? দেখো পরের অঙ্ক দেখো। কোয়েশ্চেন নম্বর 9। দেখো কোয়েশ্চেন নম্বর 9-এ কী দেওয়া আছে দেখো। নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা ওই 150-এর মধ্যে, এবং তিনি যখন বিক্রয় করছেন প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রয় করলে নিয়ামত চাচার কত লাভ বা ক্ষতি হবে সেটা আমাকে হিসাব করতে হবে। দেখো মনে করে নাও এই হচ্ছে নিয়ামত চাচা দোকান, আর এখান থেকে মনে করো নিয়ামত চাচা ডিম কিনে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে নিয়ামত চাচার দোকান এটা। ওকে, এবার এখান থেকে যখন নিয়ামত চাচা যখন ডিম কিনে নিয়ে যাচ্ছে তখন মোট 150টা ডিম কিন্তু সে ক্রয় করেছে এবং 5 টাকা দরে। প্রতিটা ডিমের দাম হচ্ছে 5 টাকা। তাহলে দোকানে গিয়ে যেখান থেকে কিনেছে তাকে মোট কত টাকা দিতে হবে তাকে? কারণ একটা ডিমের দাম যদি 5 টাকা হয় তাহলে 150টা ডিম কিনেছে এখানে, তাহলে কত হচ্ছে 7 15 এই 5 15 75, 750 টাকা দিয়ে একে কিন্তু এখানে পেমেন্ট করে দিতে হয়েছে। 750 টাকা কিন্তু পুরো একদম ভালো ডিম ছিল, 150টা ডিম নিয়েছে, 5 টাকা ধরে 750 টাকা পেমেন্ট করে দিয়ে ও নিজের দোকানে যাচ্ছে। এবার রাস্তাতে বিভিন্ন হয়তো কারণে কিছু ডিম এখানে দেখো খুলে তো দেখেনি, এর মধ্যে ফেটে গেছে কয়টা, দেখো এখানে ফেটে গেছে কয়টা। দোকানে এসে যখন খুলে দেখছে ওই ডিমের মধ্য থেকে 8টি ডিম ফেটে গেছে, 8টি ডিম ফেটে গেছে। আর কি হয়েছে 7টি ডিম পচা ছিল, এর মধ্যে কিন্তু 7টা ডিম পচা ছিল। তাহলে দেখো 150টা এখান থেকে নিয়ে যাচ্ছিল, তার মধ্যে 8টি ফেটে গেছে, 7টি পচা ছিল। তাহলে ওর দোকানে মোট ভালো ডিম কতগুলো আসবে? দেখো 150 থেকে যদি আমি এই পচা আর ফাটা যদি বাদ দিয়ে দিই, তাই না, ফেটে গেছে কতগুলো 8টা, পচা কতগুলো ছিল এটা, তাহলে 150 থেকে মাইনাস করে দাও তাহলে কত হবে 135। এখন ওর দোকানে কিন্তু ভালো ডিমের সংখ্যা কতগুলো 135। এবার যেহেতু ডিম এখানে নষ্ট হয়ে গেছে, এবার দোকানিরা তো সবসময় একটু বেশি দামে বিক্রয় করে, তাহলে দেখো প্রতি ডিম ও 6 টাকা ধরে বিক্রয় করছে, কিন্তু ওর কাছে ভালো ডিমের সংখ্যা এখনও 135। তাহলে 135টা ডিম 6 টাকা ধরে বিক্রয় করলে সেখান থেকে সে কত টাকা পাচ্ছে? 6 5 30 শূন্য, হাতে থাকলো 3, 6 3 18, 18 3 কত 21, 6 কে 6 আর 2 8, তাহলে 810 টাকা। দেখো তাহলে যেখান থেকে ডিম কিনেছিল সেখানে ও পেমেন্ট করে এসেছিলো কত 750 টাকা। এবার ও দোকান থেকে ওই ডিম বিক্রয় করে পাচ্ছে কত 810 টাকা। তাহলে দেখো লাভ হয়েছে, কত লাভ হয়েছে দেখো 810 থেকে যদি 750 বাদ দাও তাহলে কত হবে 0 6 11 প্লাস 60, মানে 60 টাকা এখানে ওর লাভ হচ্ছে। তাহলে দেখো আমরা লাভ করতে হিসাব করতে জানি ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য কত ছিল 750 টাকা, তাহলে 750-এ 60 তাহলে 100 কত, তাহলে কিন্তু আমরা অঙ্কটা করে নিতে পারবো। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আমি লিখে করাই। দেখো লিখব 5 টাকা দরে 150টি 5 টাকা দরে 150টি ডিমের ক্রয় মূল্য কত হবে 150 গুণ 5, 5 15 75, একটা শূন্য, তাহলে 750 টাকা। এবার লিখো ভালো ডিমের সংখ্যা, ভালো ডিমের সংখ্যা কতগুলো হচ্ছে 150 থেকে 8টা ফেটে গেছে আর 7টা পচা ছিল এতটি, তাহলে কত পাচ্ছি 150 থেকে 15 বাদ দিলে কত 135টি। ওকে, দেখো এবার লিখবো আমরা যে 6 টাকা দরে 135টি ডিমের বিক্রয় মূল্য, 6 টাকা দরে 135টি ডিমের বিক্রয় মূল্য কত হবে 135টা ডিম বিক্রয় করছে 6 টাকা দরে, তাহলে 6 গুণ করতে হবে, তাহলে কত হয়েছিল এটা 810 টাকা হয়েছিল। দেখো তাহলে আমরা লাভ বের করব। লাভ
লাভ কত 810 মাইনাস 750। দেখো এটা বুঝিয়েছি, তোমরা বুঝতে পেরেছো। তাহলে 60 টাকা। লেখার প্যাটার্নটা তোমরা কীভাবে লিখবে সেটা আমি বলছি। তাহলে লাভ হচ্ছে কত 60 টাকা। তাহলে পার্সেন্টেজ লাভ বের করতে বলেছে, পার্সেন্টেজ লাভ কত হবে শতকরা লাভ। দেখো মোট লাভ 60, ক্রয় মূল্য কত 750 গুণ কত 100। এটাকে ক্যান্সেল করো, এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও, 15 দিয়ে কাটো, 15 4 60, 15 5 75, 5 2 10, তাহলে কত হলো 4 2 8, 8% হচ্ছে লাভ। তাহলে নিয়ামত চাচা 135টা ডিম বিক্রয় করে 8% লাভ করেছিল। দেখো 10এরটা দেখো, দেখো আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রয় করলেন। ওকে, যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। তাহলে খেলনাটি ক্রয় মূল্য কত? দেখো এটা আমি একটু বোঝাই। মনে করে নাও খেলনাটির ক্রয় মূল্য ছিল 100 টাকা। ওকে, খেলনাটির ক্রয় মূল্য আমি ধরে নিলাম 100 টাকা। দেখো এবার বলেছে খেলনাটা 5% লাভে বিক্রয় করা হয়েছে। দেখো তাহলে 100 টাকার ক্রয় মূল্যের কোনো বস্তুকে যদি আমি লাভে বিক্রয় করি, 5% লাভে যদি বিক্রয় করা হয় তাহলে কত হবে? 100 টাকার বস্তুকে যদি আমি 5% লাভে বিক্রয় করি তাহলে এসপি কত হবে, সেলিং প্রাইস কত হবে? 105 টাকা। ওকে, এবার দেখো তারপরে কি বলেছে, খেলনাটি যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো। দেখো প্রথমে ক্রয় মূল্য কত ছিল 100, তাহলে এবার কিন্তু আর ক্রয় মূল্য 100 থাকবে না, এর থেকে কিছুটা কম যদি হয়, 20% যদি কম হয়। দেখো 100 20% কত হয়? 120% 20 হয়, তাহলে কম বলেছে, তাহলে 20 টাকা মাইনাস হয়ে যাবে। প্রথমে ছিল ক্রয় মূল্য কত 100 টাকা, তাহলে 100 20% কম করে দেবে ক্রয় মূল্যটা, তাহলে 100 20% করলে 20 হয়, তাহলে 100 থেকে 20 বাদ দিলে কত হবে এখন? 80। 80 হচ্ছে কি নতুন নিউ সিপি, নতুন কস্ট প্রাইস। নিউ সিপি কত হয়ে গেছে আমার কাছে এখন? 80 টাকা। ওকে, এবং বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হয় তাহলে নাকি 80% 10% লাভ হতো। তাহলে এই দেখো এটা হচ্ছে ক্রয় মূল্য, এখন ক্রয় মূল্য নতুন ক্রয় মূল্য, তাহলে 10% লাভ, তাহলে 80-র ওপর আমাকে 10% লাভ করতে হবে, 10% লাভ। তাহলে 80 10% করলে কত হয় সেটা দেখো, তাহলে কত হচ্ছে? তাহলে 80 × 10/100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটো 8 টাকা। তাহলে 80-র 10% করলে আমি 8 টাকা পাই। তার মানে কি 80 টাকা ক্রয় মূল্য ছিল, এখন নতুন ক্রয় মূল্য 8 টাকা লাভ রেখে যদি আমি বিক্রয় করি তাহলে আমাকে কতই বিক্রয় করতে হবে? 88। এটা হচ্ছে নতুন নিউ এসপি, নতুন কিন্তু সেলিং প্রাইস। বোঝা গেল? দেখো প্রথমে একটা ক্রয় মূল্য ছিল প্রকৃত ক্রয় মূল্য, এটা প্রকৃত ক্রয় মূল্য 100 ধরেছি আমি, 5% লাভে বিক্রয় করলে তখন বিক্রয় মূল্যটা বা এসপি বা সেলিং প্রাইসটা 105 হচ্ছিল। কিন্তু কন্ডিশন সেট করেছে ওরা যে ক্রয় মূল্যটা যদি 20% কম হতো। দেখো 20% কম হলে কি হবে? 100 ছিল ক্রয় মূল্য, 20% 100 20% 20 হয়, তাহলে 20 কমাতে হবে আমাকে, কম বলেছে, তাহলে 100 থেকে 20 কম করলে কত হবে? 80 হবে। 80 হবে নিউ কস্ট প্রাইস, নতুন কিন্তু ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। এবার বলেছে কোয়েশ্চেনে বলেছে কত, যে 10% লাভ করতে চাইছি, আসিফ চাচা 10% লাভ করতে চাইছে, তাহলে 80-র 10% করলে কত হবে? তাহলে 80 টাকা যে হলো ক্রয় মূল্যটা এটা তো বিক্রয় করতে হবে, তাহলে 80 টাকার বস্তুটাকে ও যদি 88 টাকায় বিক্রয় করে তাহলে কিন্তু একটা 10% লাভ হবে। বোঝা গেল? কারণ 80 10% করলে 8 হয়, তাহলে 80-র সঙ্গে 8 যোগ করে দিলে কত? 88 টাকায় বিক্রয় করতে হবে, তাহলে এটা হচ্ছে নতুন বিক্রয় মূল্য। বোঝা গেল? এবার দেখো এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্যটা কত পাচ্ছি আমি? এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্যের পার্থক্যটা আমি পাচ্ছি 12, 12 পাচ্ছে কত? 17। পার্থক্য বিক্রয় মূল্যের পার্থক্য কত? দেখো এটাও বিক্রয় মূল্য ছিল, এটাও বিক্রয় মূল্য ছিল, বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে 17। এবার দেখো পার্থক্যটা যখন 17 তখন কিন্তু এটা তখনই হয়েছে, এই পার্থক্যটা 17 তখনই হয়েছে যখন কিন্তু ক্রয় মূল্যটা আমার 100 ধরে আমি ক্যালকুলেশন করলাম, তখন কিন্তু আমার ক্রয় মূল্যটা দেখো এটা তো পুরো 100 যখন ধরেছিলাম তখন এক্ষেত্রে যে ফান্ডামেন্টাল বিষয়টা হলো সেই ক্ষেত্রে হচ্ছে 17 আসছে পার্থক্যটা। কিন্তু কোয়েশ্চেন আমাকে জিজ্ঞাসা করেছে যদি পার্থক্যটা 34 টাকার হয়, কম হতো, বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, মানে পার্থক্যটা যদি 34 টাকা হতো, সেক্ষেত্রে ক্রয় মূল্যটা কত হবে সেটা হচ্ছে প্রশ্ন। তাহলে তোমরা বুঝতে পেরেছো? দেখো আমি এই প্যাটার্নেই এখানে যেমনটা করলাম এটাকে এবার লিখিত আকারে তোমাদের লিখে দেবো, ঠিক আছে? আগে এই রেখা ডায়াগ্রামটাকে বুঝে নাও। বোঝা গেল? দেখো
তোমরা এই প্রসেসে এটাকে ভালো করে মনে রাখবে, তাহলে সেইভাবে তোমরা লিখবে, তাহলে দেখবে তোমরা এই অঙ্কটা খুব সহজেই করতে পারবে। দেখো তাহলে লিখব যে ধরি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাই ধরেছিলাম ওখানে আমি ছবিতে 100 টাকা। দেখো 5 কত প্রথমে কি বলেছিল, এখানে প্রথমে বলেছিল 5% লাভে বিক্রয় করে, তাহলে 5% লাভে যদি বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? 5% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? 100 5%, তাহলে কত হয়? 5 হয়। তাহলে 100 + 5 = 105 টাকা। ঠিক আছে, তাহলে 5% লাভে যদি বিক্রয় করে তাহলে বিক্রয় মূল্যটা হবে 105%। দেখো এবার ক্রয় মূল্য বলেছিল কত? 20% যদি কম হতো, তাহলে লিখব যদি ক্রয় মূল্য 20% কম হতো তাহলে নতুন নিউ সিপি বলেছিলাম ওখানে যে নিউ সিপি এসেছিলো, তাহলে যদি ক্রয় মূল্য 20% কম হতো তাহলে নতুন ক্রয় মূল্য হবে কত? 100 20% করলে কত হয়? 20 হয়, তাহলে 100 থেকে 20 কম হবে, ক্রয় মূল্যটা নতুন কত হবে? 80 টাকা। ওকে, 80 টাকা। এবার দেখো ও কি করছে? 10% কিন্তু লাভ করতে চাইছে। দেখো নতুন আমরা ক্রয় মূল্য জানি, তাহলে এই নতুন ক্রয় মূল্যের উপর আমাকে 10% লাভ রেখে বিক্রয় করতে হবে, বোঝা গেল? তাহলে লিখব 10% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্যটা কত হবে? দেখো 80 + 80 কত করব আমরা? 10% লাভ করতে চেয়েছিল, তাহলে 10/100। দেখো লাভ রেখে এটা 80 তো ছিলই, এটা হচ্ছে 80-র উপরে লাভ, তাহলে সেটা যোগ হবে 80-র সাথে, তার জন্য একবারে করে দিয়েছি এটা। তাহলে এখানে 80 প্লাস এই 0 এই 0 এই 0 এই 0 কাটা, তাহলে কত? 8 হচ্ছে, তাহলে কত পাচ্ছি এখানে আমি? 88 টাকা। তাহলে দেখো 10% 20% যদি কম হতো এবং 10% লাভ করলে শেষ পর্যন্ত যে বিক্রয় মূল্যটা, তাহলে 88 টাকায় কিন্তু তাকে বিক্রয় করতে হতো। এবার দেখো এখানে আমরা এক বিক্রয় মূল্য পেয়েছি, দেখো এই দেখো একটা বিক্রয় মূল্য 105, আর এখানে একটা বিক্রয় মূল্য পেলাম কত? 88। তাহলে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত হচ্ছে? বিক্রয় মূল্যের পার্থক্য 105 - 88 সমান কত? 17 টাকা। ওকে, 12 আর 5 17 টাকা, বোঝা গেল? এখন নিচের জায়গা নিয়ে আমি উপরের অংশটা মুছে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে ওখানে লিখে দিচ্ছি। দেখো তাহলে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে 17 টাকা, আর এটা তখনই হয়েছে, এই পার্থক্যটা কখন আসলো? যখন আমি ক্রয় মূল্য 100 ধরেছি, ঠিক আছে। তাহলে তোমরা এখানে লিখবে যে 17 টাকার বিক্রয় মূল্যের পার্থক্যে ক্রয় মূল্য 17 টাকার বিক্রয় মূল্যের পার্থক্যে ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা। তাহলে যদি 1 টাকার বিক্রয় মূল্যের পার্থক্য হতো তাহলে সেক্ষেত্রে আমি ক্রয় মূল্যটা কত পেতাম? 100/17 এত টাকা। কিন্তু কোয়েশ্চেনে দেওয়া আছে ক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, বোঝা গেল? তাহলে 34 টাকা, তাহলে 34 টাকার বিক্রয় মূল্য যদি পার্থক্য হতো তাহলে সেক্ষেত্রে আমি ক্রয় মূল্যটা কত পেতাম? 100/17 গুণ হচ্ছে 34 টাকা। তাহলে 34 দুগুণে কত? 17 দুগুণে 34, তাহলে 100 গুণ 2 200 টাকা। তাহলে তখন কিন্তু ক্রয় মূল্যটা আমার 200 টাকা আসতো। এটাই কিন্তু হয়ে গেল এই প্রশ্নের উত্তর। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো।
আর তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আর কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখে নেবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আমি লাভ ক্ষতির পরের অঙ্কগুলো করিয়ে দেবো। টাটা।